ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডি এবং চরম নাটকীয়তার এক নির্মম ও নিষ্ঠুর সাক্ষী হল আজ পুরো বিশ্ব। 2026 ফিফা বিশ্বকাপের মহা ফাইনালে স্পেনের কাছে বিতর্কিত 1-0 গোলে হেরে বিশ্বজয়ের সোনালী শিরোপা হাতছাড়া হল লিওনেল মেসির আর্জেন্টিনার। কিন্তু মাঠের ফুটবল লড়াইকে ছাপিয়ে এখন পুরো ফুটবল পাড়ায় আলোচনার তুঙ্গে রয়েছে ম্যাচের বিতর্কিত রেফারিং এবং ফুটবল জাদুকর লিওনেল মেসির কান্না ভেজা এক চরম বিস্ফোরক সাক্ষাৎকার। ফাইনাল শেষের বাঁশি বাজতেই মাঠের মাঝেই অঝরে কান্নায় ভেঙে পড়েন মেসি। এরপর সংবাদ সম্মেলনে এসে রেফারি ও ম্যাচ পরিচালনা নিয়ে এমন কিছু গুরুতর, চাঞ্চল্যকর এবং নজিরবিহীন অভিযোগ তুললেন যা শুনে পুরো ক্রীড়া বিশ্ব রীতিমতো স্তম্ভিত হয়ে গেছে। মেসি সরাসরি নিজের ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, মাঠের রেফারি আজ আমাদের সাথে চরম অন্যায় ও দুর্নীতি করেছেন, আর এই রেফারির নির্লজ্জ ও বিতর্কিত সিদ্ধান্তের কারণেই আজ আর্জেন্টিনার কোটি কোটি ভক্তের টানা দ্বিতীয়বার বিশ্বজয়ের সোনালী শিরোপা এক লহমায় চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আজ ম্যাচ শুরুর প্রথম মিনিট থেকেই গ্যালারিতে ছিল আকাশী সাদা আর লাল জার্সির বুনো উন্মাদনা। বিশ্বজুড়ে শত শত কোটি ফুটবল ভক্তের চোখ আটকে ছিল টিভির পর্দায়। সবার একটাই প্রশ্ন ছিল, কি মেসি কি পারবেন তার শেষ বিশ্বকাপে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বজয়ের রাজমুকুট মাথায় পড়তে, নাকি স্পেনের তরুণ তুর্কিরা ছিনিয়ে নেবে ফুটবল বিশ্বের শ্রেষ্ঠত্বের মুকুট? নির্ধারিত 90 মিনিটের খেলায় কোনো দলই গোল করতে না পারলেও মাঠের লড়াই ছিল দেখার মতো। একদিকে স্পেনের লামিনে ইয়ামালদের ভয়ঙ্কর আক্রমণ আর স্প্যানিশ টিকিটাকার জাদুকরি পাসিং, অন্যদিকে আর্জেন্টিনার বাজপাখি এমিলিয়ানো মার্টিনেজের একের পর এক বিশ্বমানের অনবদ্য সেভ ম্যাচটিকে এক মহাকাব্যিক রূপ দিয়েছিল। কিন্তু প্রথমার্ধ থেকেই রেফারি যেন এক অদৃশ্য পক্ষপাতিত্বের খেলায় মেতে উঠেছিলেন। মাঠের চিত্র পরিষ্কার বলে দিচ্ছিল যে রেফারি আজ কোনো এক অদৃশ্য সুতোর টানে পরিচালিত হচ্ছেন। স্পেনের খেলোয়াড়দের করা একাধিক মারাত্মক ফাউল, এমনকি বক্সের ঠিক বাইরে মেসিকে করা বিপজ্জনক ট্যাকেলগুলো রেফারি অত্যন্ত সুকৌশলে এড়িয়ে গেছেন। অথচ আর্জেন্টিনার খেলোয়াড়দের সামান্য স্পর্শেই তিনি বারবার বাঁশি বাজিয়ে খেলার স্বাভাবিক গতি নষ্ট করেছেন। রদ্রিগো, ডি পল ও ম্যাকঅ্যালিস্টারদের মাঝমাঠে দাঁড়াতেই দেওয়া হচ্ছিল না। প্রতিবার বল পজিশনের লড়াইয়ে রেফারি স্পেনের পক্ষে সিদ্ধান্ত দিচ্ছিলেন, যার প্রতিবাদে গ্যালারিতে থাকা হাজার হাজার আর্জেন্টাইন সমর্থক বারবার ধুয়োধ্বনি দিতে থাকেন। ফুটবলের পরিভাষায় মাঠের এই অশুভ রাজনীতিকে নিয়ে চমৎকার একটি ছন্দ রয়েছে। When corruption rules the pitch and justice goes blind, the beauty of the game is left far behind, যার বাংলা অর্থ দাঁড়ায়, মাঠের বুকে যখন দুর্নীতি রাজত্ব করে আর ন্যায় বিচার অন্ধ হয়ে যায়, ফুটবলের আসল সৌন্দর্য তখন বহু দূরে হারিয়ে যায়। তবে ফুটবলের সবচেয়ে বড় অন্যায় ও প্রহসনের মঞ্চ তৈরি হয় প্রথমার্ধ বা দ্বিতীয় গোলশূন্য লড়াইয়ের পর এক্সট্রা টাইমে। ম্যাচ যখন 0 গোল ড্র নিয়ে গড়াচ্ছিল, ঠিক তখনই ঘটে সেই হৃদয় বিদারক বিতর্কিত ঘটনা। আর্জেন্টিনার মাঝমাঠের প্রাণ এনজো ফার্নান্ডেজ একটি সাধারণ ট্যাকেল করতে যান স্প্যানিশ মিডফিল্ডারের পায়ে। এটি এমন কোনো ফাউল ছিল না যার জন্য সরাসরি লাল কার্ড দেওয়া যেতে পারে, বড়জোর একটি সাধারণ হলুদ কার্ড হতে পারত। কিন্তু রেফারি বিন্দুমাত্র সময় নষ্ট না করে, ভিএআর চেক করার কোনো প্রয়োজন মনে না করে, পকেট থেকে সরাসরি লাল কার্ড বের করে এনজোকে মাঠ থেকে বের করে দেন। এই নজিরবিহীন সিদ্ধান্ত দেখে পুরো মেটলাইফ স্টেডিয়াম এক মুহূর্তের জন্য স্তম্ভিত হয়ে যায়। কোচ লিওনেল স্কালোনি টাচ লাইনে দাঁড়িয়ে তীব্র প্রতিবাদ জানান। এমনকি সাইড লাইনের বদলি খেলোয়াড়রাও মাঠে ঢুকে ভিএআর দেখার আকুল আবেদন জানান। কিন্তু রেফারি ছিলেন নিজের ভুল সিদ্ধান্তে অটল। ফুটবল বোদ্ধদের মতে ফাইনালের মতো এত বড় মেগা ম্যাচে অমন একটি সাধারণ ফাউলের জন্য সরাসরি লাল কার্ড দেওয়াটা ছিল সম্পূর্ণ অন্যায্য, উদ্দেশ্য প্রণোদিত এবং পক্ষপাতদুষ্ট। ওই একটি বিতর্কিত কার্ডই পুরো ফাইনালের মোড় ঘুরিয়ে দেয়। 10 জনের দলে পরিণত হওয়ায় অতিরিক্ত সময়ে আর্জেন্টিনার পুরো কৌশল হুড়মুড় করে ভেঙে পড়ে। ক্লান্ত শরীরে 10 জন খেলোয়াড় নিয়ে স্পেনের মতো পজিশন ভিত্তিক দলের আক্রমণ ঠেকানো প্রায় অসম্ভব হয়ে যায়। তবুও ডি পল, ক্রিশ্চিয়ান রোমেরো আর লিসান্দ্রো মার্টিনেজরা শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে স্প্যানিশ আক্রমণ রুখে যাচ্ছিলেন, কিন্তু শেষ রক্ষা আর হল না। ঠিক এই সুযোগটি কাজে লাগিয়ে অতিরিক্ত সময়ের 106 মিনিটে স্পেনের উইঙ্গার ফেরান তোরেজ বক্সের ভিতর থেকে আচমকা এক বিদ্যুৎ গতির শটে জয়সূচক গোলটি করেন। বল যখন জালে জড়ে তখন পুরো স্টেডিয়ামে পিন পতন নীরবতা। 10 জনের আর্জেন্টিনা শেষ দিকে সর্বস্ব দিয়ে চেষ্টা করেও আর খেলায় ফিরতে পারেনি। ডি মারিয়ার বিদায়ী মঞ্চে তাকে ট্রফি উপহার দেওয়ার স্বপ্ন আর মেসির টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন স্পেনের রক্ষণব্যাক আর রেফারির বিতর্কিত মাসির কাছে নিঃস্বার্থ আত্মসমর্পণ করতে বাধ্য হয়। ফুটবলের সেই চিরন্তন জেদ ও ট্র্যাজেডি নিয়ে চমৎকার আরেকটি ছন্দ রয়েছে। চ্যাম্পিয়ন্স আর নট মিয়ারলি বিল্ট বাই দ্য ট্রফিজ দে হোল্ড, বাট বাই দ্য ফায়ার ইন দেয়ার হার্টস দ্যাট নেভার টার্নস কোল্ড। বাংলায় বললে, চ্যাম্পিয়নদের কেবল ট্রফি দিয়ে মাপা যায় না, তাদের আসল পরিচয় বুকের ভেতরের সেই আগুনে যা কখনো নেভে না।
ম্যাচ শেষের বাঁশি বাজতেই যেখানে স্প্যানিশ শিবিরের উল্লাস শুরু হয়, সেখানে আর্জেন্টিনার ডাগআউটে দেখা যায় এক হৃদয় বিদারক দৃশ্য। নিজের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ ফাইনালের এমন করুণ ও অন্যায্য পরিণতি দেখে মাঠের মধ্যেই অঝরে কান্নায় ভেঙে পড়ছিলেন ফুটবলের বড়পুত্র লিওনেল মেসি। যে মেসিকে ফুটবল বিশ্ব চেনে, এক শান্ত ও অবিচল জাদুকর, সেই মেসি আজ শিশুর মতো কাঁদছিলেন। সহতীররা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও মেসির চোখ থেকে জল থামছিল না। এমিলিয়ানো মার্টিনেজ মাটি গুজে কাঁদছিলেন। কোটি কোটি সমর্থকের হৃদয় ভেঙে চুরমার হয়ে যায় তাদের প্রিয় তারকার এই বুক ফাটা কান্না দেখে। গ্যালারিতে থাকা আর্জেন্টাইন শিশু বৃদ্ধ সবার চোখেই ছিল অঝোর ধারা। তারা বুঝতে পারছিলেন আজ তাদের প্রিয় দলটি প্রতিপক্ষের কাছে হারেনি, হেরেছে ফুটবলের এক নোংরা রাজনীতির কাছে। পরবর্তীতে সংবাদ সম্মেলনে এসে কান্না ভেজা চোখে চরম ক্ষুব্ধ কণ্ঠে মেসি মাঠের রেফারিকে সরাসরি কাঠগড়ায় দাঁড় করান। এত বছরের শান্ত স্বভাবের মেসিকে আজ যেন এক অন্য রূপে দেখল পুরো বিশ্ব। মেসির এই বিস্ফোরক মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন কোটি কোটি সমর্থক রেফারি ও ফিফার উপর ক্ষোভ উগরে দিচ্ছেন। অনেকেই বলছেন 11 জনের আর্জেন্টিনার বিপক্ষে জেতা অসম্ভব জেনেই হয়তো মাঠের বাইরে থেকে এমন ঘৃণ্য চক কষা হয়েছিল। সাধারণ ফুটবল ভক্ত থেকে শুরু করে সাবেক কিংবদন্তিরাও আজ রেফারির এই জঘন্য ভূমিকার কড়া সমালোচনা করছেন। সোশ্যাল মিডিয়ায় জাস্টিস ফর আর্জেন্টিনা হ্যাশট্যাগ এখন ট্রেন্ডিংয়ে পরিণত হয়েছে। ফিফার নিরপেক্ষতা নিয়ে আজ নতুন করে প্রশ্ন উঠেছে বিশ্বজুড়ে। সবাই দাবি করছেন ফুটবলের সৌন্দর্য রক্ষার্থে অবিলম্বে এই দুর্নীতিবাজ রেফারির বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক। প্রিয় দর্শক, স্পেনের এই বিতর্কিত বিশ্বকাপ জয় এবং রেফারির পক্ষপাতদুষ্ট সিদ্ধান্তগুলো নিয়ে আপনাদের মতামত কি? মেসি ও আর্জেন্টিনার প্রতি হওয়া এই অন্যায়ের জবাব কিভাবে দেওয়া উচিত? কমেন্ট বক্সে আপনাদের সুচিন্তিত ও তীব্র প্রতিবাদী মতামত আমাদের অবশ্যই জানিয়ে যাবেন। এবং বিশ্ব ফুটবলের প্রতিটি রোমাঞ্চকর ইনসাইড স্টোরি, ফুটবলীয় রাজনীতি ও নিরপেক্ষ স্পোর্টস বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের এই এফসি স্পোর্টস চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে ফুটবলের পরবর্তী টান টান উত্তেজনার পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায় নিচ্ছি আমি রাকিব, এফসি স্পোর্টস।